আসসালামু আলাইকুম। আমি রিয়াদ। আমি আবার আজকে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ভেরি রিসেন্ট কিছু সমস্যা দেখা দিচ্ছে ফেসবুক আইডিতে। শুধু ফেসবুক অ্যাকাউন্টে না, অন্যান্য যেসব প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোতেই। যে হ্যাকার, এই হ্যাকার ভাইরা আমাদের রিসেন্ট আমাদেরকে হ্যাকিং করা শুরু করে দিচ্ছে। তো এই এই হ্যাকিং অপশন থেকে আমাদের অ্যাকাউন্টগুলোকে সিকিউর করার জন্য ফেসবুক অ্যাকাউন্টটা যদি আমরা যদি সিকিউর করতে চাই, তো আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে, এই অপশনটা আমাদের অ্যাক্টিভ করে দেওয়া উচিত। ভেরি রিসেন্ট এক সপ্তাহ আগে আমাকে নোটিফিকেশনে আসছে আমাকে একটা মেসেজ যে এখানে আপনার এটা আপনার নাইজেরিয়া থেকে আমার অ্যাকাউন্টে ঢোকার জন্য চেষ্টা করা হয়েছিল। তো আমার অ্যাকাউন্টে লগ আউট হয়ে যায় অটোমেটিক্যালি, ফেসবুক থেকে লগ আউট হয়ে যায়। তখন আমার আবার সেই পাসওয়ার্ড দিয়ে আমাকে আবার ইনপুট করেছে। তো এই যে সে যে এই হ্যাকারটা যে হ্যাক করতে চেয়েছিল, অনলি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য, এই প্রসেসটার জন্য সে পারেনি। আমি সিকিউর। তো এই ফেসবুকের ভিতরেই এই অপশনটা আছে। আমরা যারা করিনি, আমরা যারা জানি না, তারা এই ব্যাপারটা করে ফেলি। এটা খুব টাফ জব না, খুবই খুবই ইজি। তো এই প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি শর্টকাটে। সেটা হচ্ছিল কি, আমাদের মোবাইলে যখন আমরা অ্যাপটা ওপেন করব, সেখানে আমাদের মেনু বাটনে আমরা উপরে 3 লাইন মেনু বাটনে আমরা ক্লিক করব। তারপর যে সেটিংস অপশনটা আসবে উপরে রাইট সাইডে টপে, ওর পাশে একটা সার্চ অপশন থাকবে। ওই সার্চ অপশনে গিয়ে আমরা টু ফ্যাক্টর সিকিউরিটি লিখে যে সার্চ দিই, তখন সেই জিনিসটা শর্টলি অপশনটা চলে আসবে। তো ওখানে 3টা অপশন থাকে। যে সেকেন্ড অপশনটা আছে টেক্সট মেসেজিং, যে এসএমএসের যে অপশনটা আছে, আমরা জাস্ট ওটাকে ক্লিক করে দিব, আমাদের কাজ শেষ। আর ফার্স্ট অপশন একটা আছে অথেন্টিকেশন অ্যাপ। তো এটা গুগলেরই এটা, কিন্তু আমার মনে হয় এটা থেকে সবচেয়ে ভালো হলো গিয়ে মোবাইলে যদি এসএমএসটা নেওয়া যায়, এটা যদি আমরা অ্যাক্টিভ করে রাখি, এটা সবচেয়ে সিকিউর। তো আমরা এই কাজটা করে ফেলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো গিয়ে, যখন ওই আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে অপশনটা আসবে, এর নিচেই আপনি একটা দেখবেন যে প্রাইভেসি কোড, রিকভারি কোড। এই প্রাইভেসি রিকভারি কোড নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করার পরে দেখবেন যে 10-12টা কোড দেওয়া থাকবে। ওই কোডগুলো আপনি হয় স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা কোথাও সেভ করে রাখেন। কারণ মোবাইলে মাঝে মাঝে আমাদের সিমে মেসেজ আসতে দেরি করে বা অনেক অনেক দেরি করে, তখন আমরা এই যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা ইউজ করে লগ ইন করে ফেলবো। ঠিক আছে, এগুলো ডেডিকেটেডলি আমাদের জন্য পার্সোনাল, এক একজনের জন্য এক এক রকম এই 10-12টা কোড দিয়ে রাখে তারা ফেসবুক থেকে। তো ওগুলো আমরা সেভ করে রাখবো। তাহলে মোটামুটি আমাদের এই হ্যাকার ভাইদের ঝামেলা থেকে আমরা রক্ষা পাবো। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, হ্যাকাররা কিন্তু শুধুমাত্র যে তারা করে হ্যাকিং করার জন্য চেষ্টা করে তা কিন্তু না, তারা অনেক স্মার্ট হয়ে গেছে। নোটিফিকেশনে লিঙ্ক চলে আসে ফেসবুকেরই দিয়েই, সিম্বল দিয়েই। তো ওখানে এরকম লিঙ্ক আসলে কখনো ক্লিক করবেন না। মেসেঞ্জারে আসে, হোয়াটসঅ্যাপে আসে, জিমেইলে আসে। ঠিক আছে, ওই আমাদের এই যেগুলো তো আসে, এগুলো মানুষের টু ফ্যাক্টর অথেন্টিকেট করা অপশনটা আমরা করে রাখি না। সবগুলো তো করে রাখি না। ব্যাপারটা আমরা এই সাবজেক্টটার সাথে খুব পরিচিত না। তো এই কারণে এই সমস্যাগুলো হয়। কোনো লিঙ্ক আসলে লিঙ্কে মানে কি বলে এটা, ক্লিক করাটা থেকে বিরত থাকবেন। আবার অনেক সময় হ্যাকারই করে কি, ধরেন আমার আইডি হ্যাক করলো। আমার আইডি হ্যাক করে কি করে, আমার যে লিস্টের ফ্রেন্ডরা আছে তাদের কাছে মেসেজ পাঠায় যে খুব রিলিভেন্ট একটা মেসেজ পাঠিয়ে যে বলে যে ওই লিঙ্কে তুমি ক্লিক করো, আমাকে ওদেরকে ইনফ্লুয়েন্স করে, আমার ফ্রেন্ড লিস্টকে ইনফ্লুয়েন্স করে যে তুমি এখানে খালি ক্লিক করো। যখনই ক্লিক করবে, হ্যাকড। সো সাবধান, আপনারা জাস্ট শুধু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখেন, আপনার আইডিটাকে সিকিউর রাখেন, আপনার কমিউনিটিটাকে সিকিউর রাখেন। আর এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট যদি আপনারা পেতে চান, আপনারা যদি দেখতে চান, তাহলে জাস্ট শুধু আমাকে একটু ফলো করে রাখেন।
লাইক দেন, কমেন্ট করেন। আমার ইউটিউব যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।